হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প প্রেম প্রদীপ পর্ব 18। লেখিকা আরিশা নূর ছদ্মনাম। নিস্তব্ধ সন্ধ্যা, বাইরে মৃদু আওয়াজ, আজান হচ্ছে। আয়না চুপচাপ বসে আছে। আগে দাদি প্রায় বলতো, আজান দিলে মাথায় কাপড় দিতে হয়। এখনকার যুগে অবশ্যই এই কথার প্রচলন নেই বলেই চলে, কিন্তু আয়না উঠে গিয়ে ওড়না হাতে নিয়ে মাথায় দিল। সুতির ওড়না হওয়ায় মাথায় সুন্দর মতো সেট হয়ে গেল। আয়না নিজেকে পরখ করে আয়নায় দেখতে লাগলো। তারপর চোখ নামিয়ে একটা চাদর বের করে আয়নায় ঝুলিয়ে দিল। নিজেকে দেখতে তার একদমই ভালো লাগে না, অসহ্য লাগে। তখনই দরজায় টোকা পড়ল। সে খানিকটা চমকে গেল। তার রুমে এই নামাজের ওয়াক্তে সে আসতে পারে? আয়না গেট খুলল না। আবারও গেট নক করার আওয়াজে বেশি আসছে। সে সাথে মিষ্টি গলায় কেউ তাকে আপা বলে ডাকছে। এটা তো আলিয়ার আওয়াজ না, তাহলে কে তাকে আপা বলে ডাকতে পারে? আয়না কৌতূহলবশত গেট খুললে দেখলো একটা ছোট্টখাট্ট সাইজের পুতুল তার সামনে দাঁড়িয়ে আছে। মানে জলজ্যান্ত মানুষ পুতুল। কারণ এত সুন্দর দেখতে কি কোনো মেয়ে হয় নাকি? আয়না মুগ্ধ হয়ে মেয়েটাকে দেখে যেতে লাগলো। পিউ আয়নাকে দেখে কিছুটা বিচলিত হলো। মনে হচ্ছে আয়না খুব উদাস। কি হয়েছে বড় আপার? মা শিখিয়ে দিয়েছে আয়নাকে বড় আপার আলিয়াকে ছোট আপা বলতে। পিউ মুচকে এসে বলে, বড় আপা। পিউয়ের মুখে বড় আপার ডাক শুনে আয়নার কেমন যেন অদ্ভুত ভালো লাগে। এই বাচ্চা বাচ্চা মেয়েটার জন্য তার মায়া কাজ করছে। পিউ হাত নাড়িয়ে নাড়িয়ে আয়নাকে নেত্রকোনা যাওয়ার প্রস্তাব দিল। আয়না পিউর কথা শোনা মাত্র না করে দেয়। ঠিক সেই সময় সমুদ্র ঘরে আয়নার প্রবেশ করে। রুমটা থেকে ঘুমটে গন্ধ আসছে। ব্যবসা গরম লাগতে লাগলো সমুদ্রে। সে দ্রুত বারান্দার দরজা খুলে দিল। আয়না বাধা দিতে গিয়েও দিচ্ছে না। যেহেতু সন্ধ্যা, তাই আর আয়না জানালা খুলল না সমুদ্র। তবে বারান্দার দরজা খুলতে জড়ো হাওয়া আসতে লাগে। সেই বাতাসের জোরে আয়নার মাথার কাপড় পড়ে যায় এবং চুলগুলো হালকা দুলতে লাগে। সমুদ্র দ্রুত আয়নার দিকে থেকে চোখ ফিরিয়ে নিল। ভর সন্ধ্যায় কোনো সুন্দরী মেয়ের দিকে তাকানো যায় না, নিষেধাজ্ঞা আছে। আয়না খুসখুস করতে লাগে। সমুদ্র বলে ওঠে, আমরা সবাই ঘুরতে যাচ্ছি, তোমরা যেতে সমস্যা কোথায়? আয়না উত্তর দিল না। সমুদ্র এটা পছন্দ হয়নি। কেউ প্রশ্ন করলে উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকা তার খুব অসহ্য লাগে। পিউ সমুদ্রের সঙ্গে তাল মেলাতে লাগলো। আয়না পিউর দিকে তাকালো। সমুদ্র বলে ওঠে, বাই এনি চান্স তুমি কি ভাবছো তোমাকে ওখানে নিয়ে গিয়ে পাচার করে দেবো? আয়না চোখ বড় বড় করে সমুদ্রের দিকে তাকায়। সমুদ্র সেই চাহনি দেখে বিড়বিড় করে বলে, এভাবে তাকাবে না আয়ো, প্রেমে পড়ে যাবো তো। সমুদ্র আর কিছু বলবে তার আগে মেঘ রুমে আসলো। আয়না বাবাকে আসতে দেখে বাবার কাছে চলে গেল। মেঘ মেয়ের কাছে দাঁড়িয়ে বলল, মামনি তুমি কি যেতে চাও না? আয়না উত্তর দিল না। মেঘ বলল, যাও, ওদের সাথে ঘুরে আসো, ভালো লাগবে। সবাই যাচ্ছে, আলিয়ার যাওয়া দরকার, না গেলে অসুবিধা হবে, সমুদ্র নিয়ে যাবে ওকে। তোমরাও যাও, সবাই একসাথে গেলে চিন্তা থাকবে না। আয়না বাবার দিকে তাকালো। মেঘ তাকে আশ্বস্ত দিয়ে বলে, যাও মা, কিচ্ছু হবে না, ওরা তো আছেই সঙ্গে। আয়না মাথা ঝুঁকালো। বাবার বিরুদ্ধে সে কখনোই কিছু বলে না। মেঘ আয়নার সম্মতি পেয়ে আলিয়াকে ডেকে বলে, আয়নার কয়েকটা জামা গুছিয়ে দাও, সঙ্গে প্রয়োজনীয় সব জিনিসপত্র। আলিয়া খুশি হয়ে গেল এবং বোনের ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। সমুদ্র মনে মনে অনেক খুশি। আয়নাকে এবার সরাসরি প্রশ্ন করতে পারবে যে এমন বিহেভিয়ার কেন করে দাও। মেঘ সমুদ্রের কাছে গিয়ে বলে, সমুদ্র বাবা, ওদের দুই বোনকে একটু দেখে রেখো। সমুদ্র এসে বলে, অবশ্যই। মেঘ কিছুটা ইতস্তত হয়ে বলে, আয়না তো জার্নি করতে চায় না, ওর বমির সমস্যা হয়, তোমরা সবাই যাচ্ছ জন্য ওকে যেতে বলছি। ঘোরাঘুরি করলে ওর ভালো লাগবে। কোনো সমস্যা নেই, আমি ওর সাথেই থাকবো। ঠিক আছে। রাত 9টার আগে আগে সবাই রেডি হয়ে নিল। রাতে হালকা কিছু জোর করে খেলো সবাই। সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। এবার শুধু পিউ না, বরং সবাই কম বেশি উত্তেজিত। আয়নাকে খানিকটা খুশি লাগছে। আয়নার চেহারাটা কিছুটা আয়নার মতোই সব কিছু প্রতিফলিত হয়। 9টার পর সবাই বাস কাউন্টারের উদ্দেশ্যে রওনা হলো। বিআরটিসি বাস করে যাবে তারা। গুগল ম্যাপে শো করছে ঢাকা টু নেত্রকোনা।
150.3 কিলোমিটার। ঢাকা থেকে যেতে প্রায় 4 ঘন্টা 34 মিনিট লাগবে, জ্যাম না থাকলে হলো। বাস স্ট্যান্ডে যেতে বেশিক্ষণ লাগেনি। বাসে যে যার সিটে বসলো। সমুদ্র ইচ্ছে করে আয়নাকে নিয়ে বসলো। সমুদ্রের পিছনের সিটে আলিয়ার পিউ। আলিয়ার পাশ বরাবরই শ্রাবণ একা বসলো। শ্রাবণের সাথে এক বৃদ্ধ লোক বসেছে। ওনাকে জানালার পাশে বসতে দেওয়া হয়েছে। ওদিকে পিউ জানালার দিকে বসায় আলিয়ার শ্রাবণ মাত্র 1 হাত দূরত্ব নিয়ে বসে আছে। শ্রাবণ 2 মিনিট পর পর আলিয়ার দিকে তাকাচ্ছে। আলিয়া তা দিব্যি টের পাচ্ছে জন্য বিরক্ত বেশ। শ্রাবণ ফোন বের করে দেখে আলিয়া তাকে আনব্লক করে দিয়েছে। কখন দিল টের পায়নি কেন শ্রাবণ? শ্রাবণ দ্রুত মেসেজ পাঠালো। আলিয়ার ফোন শব্দ করে ওঠে। আলিয়া ফোন হাতে নিয়ে দেখে শ্রাবণ শিকদার সেন্ট ইউ এ মেসেজ। আলিয়া স্মিত হাসলো। 10 দিন আগেই সে শ্রাবণকে আনব্লক করে দিয়েছে এবং এই 10 দিন ধরে সে শ্রাবণের মেসেজের অপেক্ষায় ছিল। যদিও বা এক্সের মেসেজের অপেক্ষায় থাকাটা হাস্যকর, তারপরও আলিয়া মেসেজ ওপেন করার সঙ্গে সঙ্গে শ্রাবণের মেসেজ ভেসে উঠল। হাই লেখা। আলিয়া সিন করে দিল। 10 মিনিটেও রিপ্লাই না পাওয়ায় শ্রাবণ ক্ষিপ্ত হলো। সে আলিয়ার নিকনেম ছিল ছলনাময়ী নারী। এদিকে পিউ উকিঝুঁকি দিয়ে বাইরে দেখছে, কিন্তু রাত হওয়ার কোনো দৃশ্য পেছারি দেখতে পাচ্ছে। পিউ চিপস হাতে নিয়ে খেতে লাগলো। আলিয়াকেও দিল, কিন্তু আলিয়া খাবে না। ওদিক থেকে শ্রাবণ জোর গলায় আমি চিপস খাবো। পিউ আলিয়ার হাত চিপস দিয়ে বলে, শ্রাবণ কেন পাস করে দিতে? আলিয়া না চাইতেও চিপস শ্রাবণকে দিল। শ্রাবণ চিপস হাতে নেওয়ার টাইমে আলিয়ার হাতে চিমটি কাটলো। আলিয়া হালকা চেঁচিয়ে উঠে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ শয়তানি হাসি আসলো। আলিয়ার গা জ্বালা দিয়ে উঠল। এদিকে আয়না চুপচাপ বসেছিল। হুট করে তার গা কেমন গুলিয়ে আসতে লাগে। নিশ্চয়ই বমি হবে তার। বাসে ট্রাভেল করতে পারে না সে, সমস্যা হয়, বমি বমি লাগছে তার। আয়না সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র চোখ বুজে ইয়ারফোনে গান শুনছে। আয়না নড়ে চড়ে বসলো। বমি হয়ে যাবে যাবে ভাব। সে সমুদ্রের হাতে টোকা দিল। সমুদ্র হাতে আয়নার স্পর্শ পেয়ে চোখ খুলে দেখে আয়না মুখে হাত দিয়ে বসে আছে এবং অসহায় চোখে তার দিক তাকিয়ে আছে। সমুদ্র দ্রুত পলিথিন বের করে আয়নার হাতে দিল। আয়না হড়বড় করে বমি করে দেয়। সমুদ্র আয়নার মাথায় হাত চেপে ধরল। রাত যা খেয়েছে সব বের হয়ে গেল। বমি করা ক্লান্ত লাগতে লাগলো আয়নার। সে সিটে হেলান দিল। সমুদ্র কী যেন করছে তা দেখার চেষ্টা করছে আয়না, কিন্তু দেখতে পাচ্ছে না সে। সমুদ্র লেবুর টুকরো আয়নার হাতে দিয়ে বলে, লেবুর রস খাও, ভালো লাগবে। পানি দেবো? পানি খাবে? সমুদ্র পানি এগিয়ে দিল। পানি খেয়ে আয়না লেবুর রস খেলো। সত্যি সত্যি তার ভালো লাগছে এখন। আয়না সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র আয়নার দিকে তাকিয়েছিল। আয়নাকে দিকে মুচকে এসে বলে, ঠান্ডা লাগছে না? উফ, মিথ্যা, তাড়াতাড়ি চাদর গায়ে দাও। আয়না অপলক নয়নে সমুদ্রের দিকে তাকিয়ে থাকলো। সমুদ্র বলল, কী হলো, চাদর নেই সাথে? আয়না উত্তর দিল না। সমুদ্র ব্যাগ থেকে একটা চাদর বের করে নিজের গায়ে জড়িয়ে নিয়ে আয়নার গায়েও দিয়ে দিল। বেশ বড় ছিল চাদরটা। দুজনের সুন্দর মতো হয়ে গেছে। সমুদ্র নিজের কানে ইয়ারফোন গুঁজে মৃদু আওয়াজ গুনগুন করে গান গাইতে লাগলো। কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে, ফুলে বাইল ভ্রমরা, ময়ূর বেশেতে সাজুনি রাধিকা, সোয়া চন্দন ফুলের মালা সখী গণে লইয়া। আয়নার কাছে সবকিছু কেমন যেন বিস্ময়কর লাগছে। সমুদ্রের দিকে তাকিয়ে সে হেলান দিয়ে বসে আছে। খুব ঘুম পাচ্ছে তার, চোখ লেগে আছে। তারপরও বহু কষ্টে চোখ খুলে দেখে আদো আলো আদো অন্ধকার সমুদ্রকে দেখে যাচ্ছে। সমুদ্রের গাওয়া গান তার মনে শিহরণ জাগিয়ে তুলছে। সমুদ্রের গান তাকে টানছে, আকর্ষণ করছে ঠিক সেইভাবে যেভাবে উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে। আয়না আস্তে আস্তে ঘুমিয়ে গেল। সমুদ্র আর চোখে আয়নাকে পরখ করে দেখে রেখেছিল। ঘুমিয়ে পড়তে সমুদ্র বোঝা যায়। কিছুক্ষণ আয়না ঘুমের মধ্যেই সমুদ্রের কাঁধে মাথা রাখে। সমুদ্র মুচকে হাসে এবং আয়নার দিকে তাকিয়ে থাকে। মেয়েটার মুখটা অনেক মায়াবী। মনে হয় আর মুখ থেকে কিছু মায়া দাঁড় নেওয়া গেলে মন্দ হতো না। সমুদ্র কি মনে করে আয়নাকে শক্ত করে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। আয়না গভীর ঘুমে তখন, টের পায়নি। রাত তখন 3টে ছুঁই ছুঁই। হুট করে বাস বিকট শব্দ করে ঝাঁকুনি মেরে থেমে গেল। সমুদ্র জেগেছিল।
সেখানে একটি সামনে ঝুঁকে পড়ে, আয়নাকে ধরে রাখে, আয়না পড়ে যায়নি। গাড়ি থেমে যেতে সমুদ্রের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। কি হয়েছেটা কি? সে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে। অনেকে জেগে গেছে, যাত্রীদের মধ্যে হইচই বেঁধে গেল। চাবানও উঠে দাঁড়ালো। সমুদ্র চাবানকে বলল, গিয়ে দেখ তো কি হয়েছে। চাবান আচ্ছা বলে সামনে পা বাড়ায়। সমুদ্র তখনও এক হাত দিয়ে আয়নাকে ধরে আছে। চাবান যেতেই সে আয়নাকে সিটে হেলান দিয়ে বসিয়ে দিয়ে চাদর ঠিক করে দেয়। তারপর পিছনের সিটে তাকায়। পিউ জেগে আছে এবং উৎসুক দৃষ্টিতে তার পাশ দেখছে, কিন্তু আলিয়া ঘুম। সমুদ্র মনে মনে বলে, দুই বোনই একই রকম স্বভাবের। শ্রাবণ দ্রুত এসে বলে, বাসের চাকা ব্লাস্ট। ভাইয়া, বাইরে তো পুলিশ আছে। বলিস কি? চেকিং করবে। এখানে নাকি মাল নিয়ে যাওয়া হচ্ছে, নিচে নামতে বলেছে। আচ্ছা ঠিক আছে। সমুদ্র আয়নাকে ডাকতে লাগলো। আয়না ঘুমো ঘুমো চোখে সমুদ্রের দিকে তাকিয়ে বলে, পৌঁছে গেছি। না, দেখি ওঠো। আমরা একটু নিচে নামবো। কেন? এমনি। সমুদ্র আয়না আলিয়া পিউকে নিয়ে নিচে নামলো। 3টে মেয়েকে নিয়ে এসেছে, দায়িত্ব নয় গুণ বেড়ে গেছে। রাস্তায় নামতে আয়না ভয় পেয়ে কাঁচুমুচু চোখে সমুদ্রের দিকে তাকিয়ে রইল। সমুদ্র মুচকে এসে বলে, ভয় পেলে নাকি? সমুদ্র আয়নার কানের কাছে ফিসফিস করে বলে, ভয় পেলে ভয়ঙ্কর রূপবতী।